সবাইকে স্বাগত। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সম্পর্কে অথবা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে। আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে সর্বপ্রথম রয়েছে বিআরইবির পুনরুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষায় থাকবে। তার আগে বলে রাখি, আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। আপনাদের পরীক্ষাটি সর্বপ্রথম 60টি এমসিকিউ নিয়ে অনুষ্ঠিত হবে, তারপরে 20 মার্কে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এটা কিন্তু বেশি জরুরি না। সবথেকে বড় কথা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। আপনি যদি এমসিকিউ পরীক্ষায় ভালো মার্ক ওঠাতে পারেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা যাবে। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে চান, এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার জন্য আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি, যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে 100 টাকার বিনিময়ে হলো প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। A to Z শেষ করে যাবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে বিআরইবির পুনরূপ কি? বিআরইবির পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। তারপরে রয়েছে পবিশের পুনরূপ কি? পল্লী বিদ্যুৎ সমিতি। তারপরে 3 নম্বরে রয়েছে বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা কাজ করেছে বা করছে? 6টি। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি কয়টি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে 80টি। এই প্রশ্নটি কত পরীক্ষায় যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর হচ্ছে কোন দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে? কোন দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে? সেটা হচ্ছে ভারত থেকে। পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপের নাম হচ্ছে পল্লী বিদ্যুৎ সেবা। তারপরে রয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। রাঙ্গামাটি জেলায় অবস্থিত। আমি বলে রাখি, প্রত্যেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। তারপরে রয়েছে ভারত থেকে বাংলাদেশ কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে? সেটা হচ্ছে 1160 মেগাওয়াট। ভারত ছাড়া আর কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা রয়েছে? নেপাল, ভুটান ও মায়ানমার থেকে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধানকে কি বলা হয়? বা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সর্বপ্রধানকে কি বলা হয়? চেয়ারম্যান। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোগুলো কয়টি? 5টি। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এখানে রয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত কত সালে? 2014 সালের 28শে জানুয়ারি। শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কয়টি? 462টি। খুবই গুরুত্বপূর্ণ। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? 2001 সালে। তারপরে পুনরূপ থেকে আসবেই পরীক্ষায়, সেটা হচ্ছে বিইপিআরসি এর পুনরূপ কি? বিইপিআরসি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? 1982 সালের 14 জানুয়ারি। পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিদ্যুৎ বিতরণ করা। খুবই গুরুত্বপূর্ণ। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কত সালে? 1962 সালে। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরীক্ষা কখন শুরু হবে, কোথায় হবে, A to Z যাবতীয় রেজাল্ট থেকে শুরু করে সকল কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনি সকল তথ্য সবার আগে পেয়ে যাবেন। আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তারপরের ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন। আর যারা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চান আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।